অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত ও যশোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পন্ন করতে পারবেন। এটিতে এখানে মোট দুটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। একটি রয়েছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, অপরটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 1 নম্বর পদের ক্ষেত্রে বেতন স্কেল রয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, গ্রেডে 13। 2 নম্বর পদের ক্ষেত্রে আপনাদের বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেডে 14। 1 নম্বর পদে পদের সংখ্যা রয়েছে 2টি এবং 2 নম্বর পদে পদের সংখ্যা রয়েছে 10টি। দুটি পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে। আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়সটি লাগবে 1 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যে অনলাইনে শুরু হয়ে গিয়েছে। আবেদনটি শেষ হবে 30 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে। দুটি পদের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে 225 টাকা, যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আবেদনটি আপনি চাইলে নিজে অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারেন। এটি হলো সেই আবেদনের ওয়েবসাইটের লিঙ্কটি। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে লিঙ্কটি SMS এ দিয়ে দিব। আবেদনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। দুটি পদ রয়েছে, আপনি যে পদে আবেদনটি করবেন সেটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রিমিয়াম মেম্বার অফ অল জব। আপনার যাদের অল জবের আইডি রয়েছে আপনি এখানে ইয়েস করে অল জব আইডিটি দিয়ে নেক্সট করলে পরবর্তী যে অ্যাপ্লিকেশন ফর্মটি আসবে সেটি অটো ফিল হয়ে চলে আসবে। আর আপনার যাদের অল জবের আইডি নিয়ে আপনি এখানে নো করে নেক্সটে ক্লিক করবেন। সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন এটি এখন আপনাকে পূরণ করতে হবে। পূরণ করে আপনার ছবি স্বাক্ষর দিয়ে এই ফর্মটি সাবমিট করতে হবে। সাবমিট করার পর নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি পরিশোধ করলে আপনার আবেদনটি করতে সম্পন্ন হয়ে যাবে। কিভাবে টেলিটকের মাধ্যমে আবেদনটি করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার এই ওয়েবসাইট থেকে 5 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ হতে আপনারা প্রবেশপত্র কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য আপনার জানার থাকলে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রতিনিয়ত খোঁজ রাখবেন। তো যে সকল প্রার্থীরা আপনারা আবেদনটি করতে চাচ্ছেন অতি দ্রুত এটির অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।